জার্মানির বিস্তীর্ণ অঞ্চল কয়েকদিন ধরেই তুষার ও বরফের চাদরে ঢাকা পড়ে আছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, সপ্তাহান্তে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দেশ জুড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। জার্মানি প্রতিনিধি ফাতেমা রহমান রুমা জানান, সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দেশটির উত্তরাঞ্চলে। উত্তর সাগরের উপকূল থেকে শুরু করে পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় গড়ে প্রায় 10 সেন্টিমিটার, কোথাও কোথাও 20 সেন্টিমিটার পর্যন্ত নতুন তুষারপাত হতে পারে। প্রবল বাতাসের কারণে উড়ন্ত তুষার সড়ক ও ফুটপাতে চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। সমতল ও পাহাড়ি উভয় এলাকাতেই একই ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে তুলনামূলক উষ্ণ বাতাস প্রবেশ করলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিরাপদ নয়। এই দুর্যোগ সরাসরি প্রভাব ফেলেছে চিকিৎসা সেবায়। বিভিন্ন হাসপাতালে জরুরি বিভাগে ইতিমধ্যে রোগীর চাপ বেড়েছে। ফ্রাঙ্কফুর্টের আন্তর্জাতিক এয়ারপোর্ট বরফের চাদরে ঢেকে যাওয়ায় ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটছে। প্রতি বছর তুষারপাত হয়, কিন্তু এই বছর আপনার অতিরিক্ত তুষারপাত হওয়ার কারণে আমরা যারা ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে জব করি তাদের প্রতিটা লোকেরই অনেক কষ্ট হয়েছে। কর্মজীবনটা অনেকটা দুর্বিষয়ের মধ্যে আজকে কাজ করতে হয়েছে। আমি কাজে যাওয়ার সময় যেটা আমার 10 মিনিটের রাস্তা, আমার সেটা লেগেছে প্রায়। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। 1 hour 30 minutes প্লাস টাইম। তুষারপাতে খুবই জনজীবন বিপদগ্রস্ত হয়ে পড়েছে। সুন্দর স্নোর পিছনে অনেক হার্শ স্টোরি থাকে, তো সেগুলাই আমরা বোঝার চেষ্টা করি। দেখতে প্রচন্ড সুন্দর হলেও অনেক দুর্ভোগে আছে আমরা সবাই। বেশ কিছু স্কুল বন্ধ আছে, কাজে যেতে পারছে না অনেকেই, কারণ গাড়ি চালানোটা এখন প্রচন্ড পরিমাণ ঝুঁকিপূর্ণ।